নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বুঝতে পারছি ব্লগ দিতে আমার বেশ দেরি হয়ে যাচ্ছে। আগেতে প্রচুর পরিমাণে আমি ব্লগ দিতাম। আজকাল খুব বেশি ক্লান্ত লাগে। এখন নিজের জীবনটা নিজের মতো করে শান্তিতে উপভোগ করতে ইচ্ছে করে। হাতে আর ফোন ধরতে একদম ইচ্ছে করে না। কাউকে কিচ্ছু দেখানোর তেমন ইচ্ছে আর হয় না। একটা সময় ছিল যখন প্রতিটা মুহূর্তকে আমি ক্যামেরাবন্দি করতাম, ভিডিও বানাতাম। কিন্তু এখন এই মুহূর্তগুলোকে শুধু অনুভব করতে ভালো লাগে, যেরকমটা আর কি দেশের মানুষজন করে। আগেতে কোনো কিছু ভালো কিছু দেখলেই আগে ক্যামেরা বের করতাম, কিন্তু এখন মনে হয় দু চোখ মেলে দেখি, এই সুন্দর মুহূর্তটা নিজের অন্তরের মধ্যে রেখে দিই। আমার ঘর, আমার নিজের সময় আর আমার হাজব্যান্ড, এই ছোট্ট পৃথিবীটাই এখন আমার সবচেয়ে প্রিয়। সত্যি বলতে জীবনে আমাকে এতটা ভালোবাসা আর কেউ কখনো দেয়নি আমার হাজব্যান্ডের মতো। বাবা মায়ের ভালোবাসা অবশ্যই আলাদা, তার কোনো তুলনা হয় না। কিন্তু বাবা মায়ের পর যদি কেউ আমাকে নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, তাহলে সে হলো আমার হাজব্যান্ড। আমরা একসঙ্গে গল্প করি, বই পড়ি, নতুন নতুন বিষয় জানি, ঘন্টার পর ঘন্টা রাস্তায় হেঁটে বেড়াই, প্রকৃতি দেখি। এই সাধারণ অথচ গভীর মুহূর্তগুলোর মধ্যেই আমি জীবনের আসল আনন্দ খুঁজে পাই। তাই এখন আর প্রতিটা অনুভূতি ছবি বা ভিডিওতে ধরে রাখতে ইচ্ছে করে না, বরং সেগুলো মন দিয়ে বাঁচতে ভালো লাগে। আমি জানি না আর কতদিন আমি নিয়মিত লং ভিডিও বানাবো বা কতটা ভিডিও বানিয়ে দিতে পারবো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ, পরিপক্কতা সবই বদলে যায়। জার্মানিতে এসে আমি সেটা আরও গভীরভাবে উপলব্ধি করেছি। জার্মানি আমার খুবই প্রিয় জায়গা। এখানেই আমার বাড়ি। এখানে এসে শিখেছি বড় করে ভাবতে, মানুষকে আরও আরও বেশি ভালোবাসতে এবং জীবনকে সহজভাবে দেখতে। এখানে কে কী পড়লো, কে কী করলো, এসব নিয়ে মানুষ খুব একটা বেশি মাথা ঘামায় না। প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা হয়। ফ্যাশন এখানে খুবই সাধারণ বিষয়। কেউ কারোর দিকে তাকিয়ে বিচারও করে না। আমাদের অনেক সময় অন্যের জীবন নিয়ে ভাবতে ভাবতেই কেটে যায়, আমি দেখেছি। কিন্তু সেই সময়টা যদি নিজের জীবনকে সুন্দর করার পিছনে ব্যয় করতাম আমরা সকলেই, তাহলে হয়তো আরও ভালো থাকতাম। রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তার এরকম ধারে দেয়াল জুড়ে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছিল, একদম ছোট্ট ছোট্ট। ড্রাইভারটা বলবো যে এখানে একজন থাকে। তো রকমের ফুল এখানে জেনারেলি পাঁচিল জিনিসটা আমি খুব একটা বেশি দেখি না, এরকমই গাছ দিয়ে সুন্দরভাবে পাঁচিলের মতো করা থাকে। বেশ, আমার এটা ইউনিকই লেগেছে। কি অপূর্ব ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখুন। জার্মানিতে এসে আমি আরও একটা জিনিস শিখেছি। এখানকার মানুষদের মধ্যে যে শৃঙ্খলা, সৌজন্য আর পরস্পরের প্রতি সম্মান দেখেছি, তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবন আসলে খুব ছোট, তাই অন্যের জীবন নিয়ে নয়, নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করাই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি এখান থেকে শিখছি। আমি রোজ একটু একটু করে আরও ভালো মানুষ হবার চেষ্টা করছি, মানুষকে ভালোবাসতে শিখছি, বহু কিছু শিখছি জানেন। তো আজকে আমরা একটু বেরিয়েছিলাম, সেটা তো আপনারা দেখতেই পেলেন। চলুন এরপর আস্তে আস্তে বাড়ি গিয়ে বেশ কিছু কাজ রয়েছে, কাটাকাটিও করে এসেছি। এই যে বাড়ি এসেও গিয়েছি। এসে আমি লাউয়ের খোসাগুলোকে সুন্দর করে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। এটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো লাউ এলেই এটা আমাদের হবেই। আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আলু, ঝিঙে, চিংড়ি দিয়ে একটা তরকারি, আর ঝিঙের খোসাগুলো ফেলে না দিয়ে ঝিঙের খোসা বাটা,
আর ও খেতে খুব ভালোবাসে বলে চিকেন। খুব বেশি টাইম লাগেনি আমার, ওই 1 ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছে। যেহেতু আমাদের 4টে ওভেন রয়েছে, তো একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে ও আমাকে বলল বাইরে একটু চলো হেঁটে আসি। তো আমরা দুজনে মিলে হাঁটতে বেরিয়েছিলাম, একদম বাড়ির সামনেই, 5 মিনিটের মধ্যেই। এখন প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে যে ফুলগুলোকে মোহিতভাবে আমি দেখছিলাম। এত অপূর্ব সুন্দর। এখন হচ্ছে গোলাপের সিজন। এখন আপনি বাইরে বেরোলেই শুধু দেখতে পাবেন রাস্তার চারপাশে এরকম অসম্ভব সুন্দর সুন্দর গোলাপ হয়ে রয়েছে। এই গোলাপের এই থোপাটা দেখুন, মানে একটা থোপাতে মিনিমাম 8টা 10টা করে ফুল ধরে রয়েছে। আর এই গোলাপের কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এত সুন্দর মিষ্টি একটা কালার। যাক, এবার আস্তে আস্তে আবার আগাতে হবে, নাহলে একটা জায়গাতেই আমি দাঁড়িয়ে রয়ে যাব। তো দেখুন, এই দেখুন রাস্তার ধারেই হয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর আষ্টে পিষ্টে ফুল ধরে রয়েছে। তো সামনেই অ্যালডি, ভাবলাম বেশ কিছু জিনিস টুকটাক অ্যালডি থেকে তুলে নেব। তো অ্যালডিতে ঢুকে জিনিসগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে আস্তে আস্তে বাড়ি আসার টাইম হয়ে গিয়েছে আমাদের। তো আমার বাড়ির সামনে এই সময় কত রকমের পাখি ডাকে দেখুন। আমি তো আগেই বলেছিলাম এখানে ওয়েদার ভীষণই ফ্ল্যাকচুয়েট করে। এই একটু আগে দেখলাম যে মেঘ, ভাবলাম প্রচুর বৃষ্টি হবে, এখন আবার দেখছি হালকা হালকা সূর্য মামার দেখা পাওয়া গিয়েছে। যাক, আজকে এতটুকু অবধি রাখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটি ব্লগে।